দেখো, ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা যারা আমার কাছে তোমরা পড়ো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করেছি। এখানে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তোমাদের স্কুল থেকে। ক্লাস 12-এর স্টুডেন্টদের একটা অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। সেখানে দুটো পার্টে কোশ্চেন আছে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এর প্রশ্নগুলো তোমাদের ক্লাস 12-এর প্রথম ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর বেস করে করা হয়েছে। তো এই পার্ট 1-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর বেস করে যে অ্যাক্টিভিটি টাস্কটা তৈরি করা হয়েছে সেটা নিয়ে আমি আজকে একটু ডিসকাস করব, এবং উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা ভালো করে বিষয়গুলো সম্বন্ধে অবগত হও এবং বুঝে নাও। তারপর তুমি আমার ভিডিও থেকে উত্তরগুলো তোমার খাতায় টুকে নিও। তো আগে বিষয়টা বুঝতে হবে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ে এসেছি। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে কটা চ্যাপ্টার আমাদের ছিল, একদম প্রথম থেকে শুরু করে ধারক ও ধারকত্ব পর্যন্ত সমস্ত চ্যাপ্টারগুলোই আমাদের পড়া হয়ে গেছে। তো সেখান থেকে মাত্র 4টে কোশ্চেন দেওয়া আছে অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এ। তো পার্ট 1-এ মাত্র 4টে প্রশ্ন আছে। আমরা 4টে প্রশ্ন আগে দেখে নেব কিরকম 4টে প্রশ্ন ওরা দিয়েছে, তারপর তার উত্তরগুলো আমি আলোচনা করছি। দেখো, আমাদের অ্যাক্টিভিটি টাস্কের প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, সে প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, বলছে 64 স্মল ড্রপস অফ ওয়াটার অফ 4 mm রেডিয়াস, মানে মিলিমিটার রেডিয়াস, and of the same charge coalesces to form a large drop. Compare the surface charge density of a small drop with that of the large one. তাহলে কি বলতে চাইছে, যে তোমার কাছে 64টা ছোট ছোট জলের ফোঁটা রয়েছে। প্রত্যেকটা জলের ফোঁটা বা জলের যে ড্রপ, ওয়াটার ড্রপ, তার রেডিয়াস হচ্ছে 4 mm। এবার এই 64 ওয়াটার ড্রপস কোয়ালেস করলো, মানে যুক্ত হলো, হয়ে একটা বড় জলের ফোঁটা তৈরি করলো। তাহলে তোমাকে এই ছোট যে জলের ফোঁটাগুলো ছিল, অর্থাৎ ওয়াটার ড্রপলেটস যেগুলো ছিল, তার সাথে লার্জ যে ওয়াটার ড্রপ, তার সারফেস ডেনসিটি অফ চার্জ, তার একটা কম্পারিজন, একটা তুলনা করতে হবে। তো দেখো আমরা কিভাবে সলিউশনটা করব। আমি প্রথমে যেটা করেছি, আমি ধরে নিয়েছি চার্জ অফ ইচ স্মল ড্রপ হচ্ছে কিউ। আমি ধরে নিয়েছি, দেখো, প্রত্যেকটা ছোট ছোট ড্রপ, চার্জ অফ ইচ স্মল ড্রপ আমি ধরে নিয়েছি কিউ। এইবার রেডিয়াস অফ ইচ স্মল ড্রপ, দেখো, ধরে নিয়েছি আমি স্মল আর, যেটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কত আছে, 4 mm। তাহলে এক একটা স্মল ড্রপ তার চার্জ আমি ধরলাম স্মল কিউ, আর রেডিয়াস অফ স্মল ড্রপ ধরেছি স্মল আর, হুইচ ইজ 4 mm। এবার সারফেস চার্জ ডেনসিটি, এই যে সারফেস চার্জ ডেনসিটি, এই কথাটার মানে কি? সারফেস চার্জ ডেনসিটি এই বিষয়টার মানেটা কি? এটা মানে হচ্ছে চার্জ বাই সারফেস এরিয়া। তাহলে এক একটা স্মল ওয়াটার ড্রপের চার্জ কত আছে? চার্জ আছে হচ্ছে স্মল কিউ, আর তার রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে আমার সারফেস এরিয়া হবে 4π r²। তাহলে প্রত্যেকটা স্মল ড্রপের সারফেস চার্জ ডেনসিটি অফ ইচ স্মল ড্রপ আমরা যদি σ1 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো সিগমা ওয়ানটা আমরা কি লিখছি, কিউ বাই 4πr², কিউ বাই 4πr², চার্জ বাই সারফেস এরিয়া। এবার আমি ধরে নিচ্ছি যে আমরা n নাম্বার অফ স্মল ড্রপকে কোয়ালেস করছি। লেট n নাম্বার অফ স্মল ড্রপ কোয়ালেসেস টু ফর্ম এ লার্জ ড্রপ। যদিও আমাকে n এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 64, কিন্তু আমি জাস্ট একটা ফর্মুলা তৈরি করতে চাইছি যাতে তোমরা যে কোনো ধরনের অঙ্ক করতে পারো এই টাইপের। তো দেখো, আমি ধরে নিচ্ছি যে ইফ n নাম্বার অফ স্মল ড্রপস আর কোয়ালেসেস টু ফর্ম এ লার্জ ড্রপ, তাহলে n নাম্বার অফ স্মল ড্রপ যদি কোয়ালেস করে, তাহলে বড় ড্রপটা যেটা হবে, n সংখ্যক ছোট ছোট ওয়াটার ড্রপ যুক্ত হয়ে যে বড় ড্রপটা হবে, সেই বড় ড্রপটার রেডিয়াস যদি আমরা ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, যে রেডিয়াস অফ দ্য লার্জ ড্রপ, দেখো আমি লিখেছি রেডিয়াস অফ দ্য লার্জ ড্রপ যদি ক্যাপিটাল আর হয়,
তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এটা তোমরা সকলে জানো এই ফর্মুলাটা, যে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু হবে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। যে যখন n নাম্বার অফ স্মল ড্রপ কোয়ালিসেস করবে টু ফর্ম এ লার্জ ড্রপ, দেন রেডিয়াস অফ লার্জ ড্রপ ক্যাপিটাল আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। স্মল আরটা কি? রেডিয়াস অফ ইচ স্মল ড্রপ। তাহলে এবার বড় যে ড্রপটা হবে তার চার্জ কত হবে? দেখো এক একটা ছোট ছোট ড্রপ, ইচ স্মল ড্রপ তার চার্জ ছিল কতটা? স্মল কিউ। তুমি n নাম্বার অফ ড্রপকে কোয়ালিসেস করেছো, তাহলে দেয়ারফর চার্জ অফ লার্জ ড্রপ সেটাকে যদি আমরা ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ক্যাপিটাল কিউটাকে আমরা লিখবো কত? n স্মল কিউ। ক্যাপিটাল কিউকে আমরা লিখবো n স্মল কিউ। ক্যাপিটাল কিউ হবে n স্মল কিউ। এইবার তাহলে লার্জ ড্রপটার সারফেস ডেনসিটি অফ চার্জ কি হবে? ধরলাম দেখো সিগমা সাফিক্স এন। লার্জ ড্রপের সারফেস ডেনসিটি ধরেছি আমি সিগমা সাফিক্স এন। এন লিখেছি কেন? কারণ এন নাম্বার অফ ড্রপ কোয়ালিসেস হয়েছে, সেই জন্য সিগমা সাফিক্স এন। কি হবে? টোটাল চার্জ, লার্জ ড্রপের চার্জ কত? ক্যাপিটাল কিউ বাই সারফেস এরিয়া, দ্যাট ইজ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার এই ক্যাপিটাল কিউ কে আমি রিপ্লেস করব এন কিউ দিয়ে। ক্যাপিটাল কিউ কে আমরা রিপ্লেস করছি দেখো এন কিউ দিয়ে, আর এই যে ক্যাপিটাল আর যেটা রেডিয়াস অফ লার্জ ড্রপ, সেটা দেখো আমরা পেয়েছি ক্যাপিটাল আর মানে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। তো ক্যাপিটাল আর এর জায়গায় আমরা এখানে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর যখন পুট করবো, আমার দেখো ক্যাপিটাল আর এর স্কোয়ার আছে, তাহলে এটাকে হোল স্কোয়ার করে বসাতে হবে। সেই জন্য আমার হয়েছে n টু দি পাওয়ার 2/3 আর স্কোয়ার। এবার এখানে এই যে ইকুয়েশনটা পেলাম, ইকুয়েশন নাম্বার 2, যেটা সারফেস চার্জ ডেনসিটি অফ লার্জ ড্রপ, আর এখানে দেখো পেয়েছি সিগমা 1 সারফেস চার্জ ডেনসিটি অফ ইচ স্মল ড্রপ। এই দুটোর যদি রেশিও করি, 2 আর 1 কে যদি আমরা ডিভাইড করি, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1, তাহলে দেখো কিউ ক্যান্সেল হয়ে যাবে, 4 পাইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার রেশিওটা করলে দেখো আমাদের আসবে এটা n টু দি পাওয়ার 1/3। ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 কে যদি আমরা ডিভাইড করি, তাহলে সিগমা n বাই সিগমা 1 ইকুয়াল টু হবে n টু দি পাওয়ার 1/3। তাহলে সিগমা n surface density of large drop, surface charge density of the large drop equal to হলো n to the power 1/3 into sigma 1। তাহলে প্রত্যেকটা ছোট ছোট ড্রপ, ইচ স্মল ড্রপের সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা 1, তাহলে লার্জ ড্রপের সারফেস ডেনসিটি অফ চার্জ n টু দি পাওয়ার 1/3 into sigma 1। এবার আমাদের যে কোশ্চেনটা দিয়েছে তোমাদের, সেখানে দেখো বলেছে 64 স্মল ড্রপ, তাহলে n এর ভ্যালু এবার 64 বসিয়ে দেবো। তাহলে 64 হোল টু দি পাওয়ার 1/3 মানে কত হবে? এটা 4। তাহলে 4 সিগমা 1, তাহলে সিগমা এন 4 সিগমা 1, অর্থাৎ একটা স্মল ড্রপের সারফেস চার্জ ডেনসিটি যা, তার 4 টাইমস হবে লার্জ ড্রপের সারফেস চার্জ ডেনসিটি। বা আমরা লিখতে পারি যে সিগমা 1 ইজ ইকাল টু 1/4 সিগমা এন। সিগমা 1 ইজ ইকাল টু 1/4 সিগমা এন, অর্থাৎ স্মল ড্রপের সারফেস ডেনসিটি অফ চার্জ লার্জ ড্রপের সারফেস ডেনসিটি অফ চার্জের 1/4 হতে পারে। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে দেখো সারফেস ডেনসিটি অফ চার্জ অফ স্মল ড্রপ is 1/4 of that of the large drop. Surface density of charge of small drop is 1/4 of that of the large drop. তাহলে বড় ড্রপের সারফেস ডেনসিটি অফ চার্জের 1/4 হবে প্রত্যেকটা ছোট ছোট ড্রপের সারফেস ডেনসিটি অফ চার্জ। তাহলে এটাই ছিল আমাদের প্রথম প্রশ্নটা। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা মনে রাখতে পারি, এই ধরনের অঙ্ক কিন্তু এমসিকিউতে আসে, সেই জন্য আমি এই ফর্মুলাটা তৈরি করে দিলাম। তোমরা যদি এই ফর্মুলাটাকে মনে রাখতে পারো, তাহলে এমসিকিউ সলভ করার জন্য ডাইরেক্ট তোমরা এই ফর্মুলাকে ইউজ করতে পারো। ফলে সেখানে এন এর ভ্যালুটা বসালেই তোমার অ্যান্সার চলে আসবে। এনটা হচ্ছে নাম্বার অফ স্মল ওয়াটার ড্রপলেট, যাদের কিনা আমরা কোয়ালিসেস করছি টু ফর্ম এ লার্জ ড্রপ। তখন কোনো একটা অঙ্কে এন এর ভ্যালু তোমাকে 1000 দিতে পারে, এন এর ভ্যালু 27 দিতে পারে, এখানে যেমন এন এর ভ্যালু দিয়েছে 64। তো সেই জন্য এই ফর্মুলাটাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই জাতীয় অন্যান্য অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তোমরা এবার এটাকে খাতায় লিখে নেবে একদম সুন্দরভাবে পরপর, তাহলেই তোমরা উত্তরটা পেয়ে গেলে। প্রথম প্রশ্নের উত্তরটা আমি করে দিলাম। এবার আমরা আসছি সেকেন্ড কোশ্চেন। দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলছে। সেকেন্ড কোশ্চেনে বলছে যে ডিটারমাইন দ্য সারফেস চার্জ ডেনসিটি ইন এসআই ইউনিট। এসআই ইউনিটটা বের করতে হবে, সারফেস চার্জ ডেনসিটির এসআই ইউনিট। তো এসআই ইউনিটটা কি করে হবে? দেখো আমরা কি বললাম যে সারফেস চার্জ ডেনসিটি,
এই যে সারফেস চার্জ ডেনসিটি, এর ফর্মুলা কি দেখো, এর ফর্মুলা আমরা দেখেছি, এর ফর্মুলা হচ্ছে চার্জ বাই সারফেস এরিয়া, চার্জ বাই সারফেস এরিয়া, এর ফর্মুলা হয় চার্জ বাই সারফেস এরিয়া। তাহলে এসআই সিস্টেমে চার্জের ইউনিট কি হবে, কুলম, এই যে কুলম এসআই ইউনিটে চার্জের ইউনিট, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার। তো এটাকে আমরা লিখছি দেখো, কুলমকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, মিটারকে এম দিয়ে, তো কুলম বাই মিটার স্কোয়ার মানে সি বাই এম স্কোয়ার, তো সি এম টু দি পাওয়ার -2। তাহলে সারফেস চার্জ ডেনসিটি হবে এসআই সিস্টেমে কুলম মিটার টু দি পাওয়ার -2, বা সিম্বলিক্যালি লিখলে সি মিটার টু দি পাওয়ার -2। এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, if 6.25 10 to the power 18, 6.25 10 to the power 18 electrons are removed from a glass rod, একটা গ্লাস রড থেকে ইলেকট্রন বের করে নিচ্ছ, তাহলে গ্লাস রড থেকে যদি আমরা ইলেকট্রন বের করে নিই তাহলে অবভিয়াসলি গ্লাস রডটা পজিটিভ চার্জ গেইন করবে। তো তোমাকে বের করতে বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দি পজিটিভ চার্জ, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য পজিটিভ চার্জ। তো দেখা যাক আমরা কিভাবে করব। তো প্রথমে আমি দেখো লিখে নিচ্ছি নাম্বার অফ ইলেকট্রন রিমুভড, কটা ইলেকট্রনকে রিমুভ করেছি, n, 6.25 10 to the power 18, এতগুলো ইলেকট্রন রিমুভ করেছো। এবার জানতে হবে চার্জ অফ ইচ ইলেকট্রন, এটা যদিও কোশ্চেনে দেওয়া থাকে না, এটা আমাদের মেমোরিতে রাখতে হয়। তো চার্জ অফ ইচ ইলেকট্রন দেখো আমরা পাচ্ছি, চার্জ অফ ইচ ইলেকট্রন সেটা হচ্ছে 1.6 ইন্টু 10 to the power -19। আমরা জানি যে চার্জ অফ ইচ ইলেকট্রন 1.6 10 to the power -19, এটা হচ্ছে চার্জ অফ ইচ ইলেকট্রন, চার্জ অফ ইচ ইলেকট্রন। এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, যে কারণে ইলেকট্রন যখন কোনো মেটাল থেকে বা কোনো একটা এলিমেন্ট থেকে ইলেকট্রনকে বের করে দেওয়া হয়, রিমুভ করা হয়, তখন ওই এলিমেন্টটা পজিটিভ চার্জ গেইন করে। এবার আমায় বের করতে হবে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, যে কতটা পজিটিভ চার্জ স্টোর হলো। তাহলে আমরা দেখো এই ফর্মুলাটা শিখেছিলাম যে চার্জ মানে হচ্ছে Q ইকুয়াল টু NE, নাম্বার অফ ইলেকট্রনকে ইলেকট্রনের চার্জ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমি টোটাল চার্জ ক্যালকুলেট করতে পারি। এই ফর্মুলাটা আমরা শিখেছি কোয়ান্টাইজেশন অফ চার্জে। কোয়ান্টাইজেশন অফ চার্জ বলে একটা টপিক তোমরা দেখবে ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো, সেখানে আমরা পড়েছি যে টোটাল চার্জ কিউ ইজ ইকাল টু হচ্ছে NE, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ই হচ্ছে চার্জ অফ ইচ ইলেকট্রন। যদি ইলেকট্রন রিমুভ করা হয় তাহলে কিউটা পজিটিভে হবে, আর যদি ইলেকট্রন বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো হয় তখন এই টোটাল চার্জটা নেগেটিভ হয়। কিন্তু এখানে তো ইলেকট্রন রিমুভ করতে বলেছে, ফলে টোটাল চার্জটা পজিটিভ হবে। তাহলে কিউ ইকুয়াল টু এনই, এন এর ভ্যালুটা বসাবে, স্মল ইর ভ্যালু বসাবে, মাল্টিপ্লাই করলে অ্যান্সার আসবে 1 কুলম। তাহলে এখানে তোমার ওই গ্লাস রডটা 1 কুলম চার্জ গেইন করবে, গ্লাস রডের চার্জ হবে 1 কুলম। তাহলে এটা আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার 3, যে গ্লাস রড কতটা চার্জ পেল, 1 কুলম চার্জ, গ্লাস রডের চার্জ হলো 1 কুলম। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 4। দেখো বলছে কি, 2 পার্টিকেল আর কেপ্ট ইন এয়ার এট এ ডিস্টেন্স 5 সেমি, দুটো পার্টিকেলকে তুমি 5 সেন্টিমিটার ডিস্টেন্সে রেখেছো। হাউ শুড বি এ চার্জ অফ 10 USU, 10 USU চার্জ be distributed between these two particles so that the repulsive force between them maximized। তাহলে কি বলেছে, তোমার কাছে দুটো পার্টিকেল আছে, তাদেরকে তুমি 5 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখছো। এবার তোমার কাছে আছে কি 10 ESU একটা চার্জ, এই 10 ESU চার্জকে তুমি দুটো পার্টিকেলে ডিভাইড করে দিলে। এবার কোশ্চেনটা হচ্ছে তুমি 10 ESU চার্জকে কিভাবে ডিভাইড করবে যাতে দুটো পার্টিকেলের মধ্যে, এই দেখো বলেছে রিপালসিভ ফোর্স বিটুইন দেম ইজ ম্যাক্সিমাইজড, মানে সর্বোচ্চ বিকর্ষণ বল কাজ করবে, দুটো পার্টিকেলের মধ্যে বিকর্ষণ বল হবে সবচেয়ে বেশি। তো এবার সেটা কিভাবে আমরা করতে পারি, দেখো আমি এখানে ধরে নিচ্ছি, দেখো লিখে দিয়েছি আমরা সেপারেশন বিটুইন 2 পার্টিকেলস আর, এটা 5 সেন্টিমিটার, এটা কোশ্চেনে বলা ছিল। আমি 5 সেন্টিমিটারকে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, পরে আর এর জায়গায় 5 বসিয়ে দেবো। টোটাল চার্জ যেটাকে আমাকে ডিভাইড করতে বলেছে অ্যামং 2 পার্টিকেল, সেটা বলেছিল 10 ESU, আমি টোটাল চার্জটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি।
টোটাল চার্জ কিউ আমি ধরে নিলাম 10 ESU। টোটাল চার্জকে আমি রিপ্রেজেন্ট করলাম কত দিয়ে, কিউ দিয়ে, 10 ESU। তাহলে কিউ চার্জকে আমাকে দুটো পার্টিকেলের মধ্যে ডিভাইড করতে হবে। আমি ধরে নিচ্ছি একটা পার্টিকেলকে আমরা চার্জ দিয়েছি কতটা, একটা পার্টিকেলকে আমি চার্জ দিয়েছি স্মল কিউ, তাহলে আরেকটা পার্টিকেলকে আমি চার্জ দেবো কতটা, স্মল কিউ যদি একটাকে দাও আরেকটা পার্টিকেলকে দেবে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, তোমার টোটাল চার্জটা হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে একটা পার্টিকেলকে তুমি চার্জ দিচ্ছ কতটা, স্মল কিউ, তাহলে আরেকটা পার্টিকেলকে আমরা চার্জ দেব ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। এই ক্যাপিটাল কিউর ভ্যালুটা আমরা জানি 10 ESU, অ্যাকচুয়ালি আমাকে তাহলে ফাইন্ড আউট করতে হবে স্মল কিউ, তাহলে আমরা বুঝতে পারবো কোন পার্টিকেলকে কতটা চার্জ আমি দিচ্ছি। তাহলে এবার এই দুটো চার্জ, একটা স্মল কিউ একটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, এদেরকে আমরা কতটা ডিস্টেন্সে রাখছি, দেখো দুটো পার্টিকেলের ডিস্টেন্স বলা ছিল আর, যেটা কিনা 5 সেমি। তাহলে কিউ আর ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ দুটো চার্জ যদি আর সেন্টিমিটার বা আর ডিস্টেন্সে থাকে, তাহলে ওদের মধ্যে রিপালসিভ ফোর্স কত হবে। আমরা রিপালসিভ ফোর্স জানি সিজিএস সিস্টেমে, এয়ার মিডিয়ামে রিপালসিভ ফোর্সের ইকুয়েশন এফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ চার্জ স্মল কিউ ক্যাপিটাল কিউ মাইনাস কিউ, প্রোডাক্ট অফ চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার, মানে আর স্কোয়ার। এবার এই ফোর্সটা বলেছে ম্যাক্সিমাম হবে কখন, তাহলে ফোর্সটাকে ম্যাক্সিমাম করতে গেলে আমরা এই এফ কে, এই যে স্মল কিউ তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিএফ ডি কিউ কত হচ্ছে, ডিফারেন্সিয়েট করলে এখানে আর স্কোয়ারটা কনস্ট্যান্ট, সো 1/r স্কোয়ারটা থেকে গেল, এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে বাকি যে পার্টটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে দেখো আমাদের অ্যান্সার আসছে 1/r স্কোয়ার ব্র্যাকেট ক্যাপিটাল কিউ মাইনাস 2 স্মল কিউ। এটা হচ্ছে ডিএফ ডি কিউ, আমরা ফোর্সকে স্মল কিউ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। এবার তোমরা জানো অঙ্কে ম্যাক্সিমাম মিনিমা তার কন্ডিশন, যে কোনো একটা কোয়ান্টিটি ম্যাক্সিমাম বা মিনিমাম হলে তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা ইকুয়াল টু 0 বসাতে হয়। তাহলে আমাকে বলেছে কি কন্ডিশনে এই রিপালসিভ ফোর্স বিকাম ম্যাক্সিমাম, সো ডিএফ ডিকিউ কে আমরা কি করব, 0 পুট করব। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এফ ইকুয়াল টু এফ ম্যাক্স, দেন ডিএফ ডিকিউ শুড বি 0। তাহলে ডিএফ ডিকিউ যদি 0 হয় তাহলে এই যে থার্ড ব্র্যাকেট রয়েছে ক্যাপিটাল কিউ মাইনাস 2 কিউ, এটা অবশ্যই 0 হবে। তাহলে এখান থেকে আমরা স্মল কিউর ভ্যালু পেয়ে গেলাম ক্যাপিটাল কিউ বাই 2। তাহলে আমি টোটাল যে চার্জটাকে ডিভাইড করছি বিটুইন টু পার্টিকেল, সেই টোটাল চার্জটা কত ছিল, ক্যাপিটাল কিউ। তাহলে আমি স্মল কিউটা কত পেলাম, ক্যাপিটাল কিউ বাই 2। তার মানে টোটাল চার্জটাকে সমান দুভাগে ভাগ করতে হবে, দুটো পার্টিকেলের মধ্যে টোটাল চার্জকে ইকুয়ালি ডিভাইড করতে হবে, সমান দুটো ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এবার আমাদের অঙ্কে ক্যাপিটাল কিউর ভ্যালু সেটা ছিল কত, 10। আমাদের বলেছিল 10 ESU চার্জকে বিটুইন টু পার্টিকেল তোমাকে ডিভাইড করতে হবে। তাহলে 10 ESU চার্জ, তাহলে ক্যাপিটাল কিউর জায়গায় 10 পুট করলে 10/2 ইজ ইকাল টু 5 ESU। তার মানে আমি একটা পার্টিকেলকে চার্জ দেবো 5 ESU, আর আরেকটা পার্টিকেলকেও তাহলে চার্জ কতটা দেবো, 5 ESU। তাহলে এই জন্য লিখে দিলাম আমি, দেখো টু গেট ম্যাক্সিমাম ফোর্স টোটাল চার্জ শুড বি ডিভাইডেড ইকুয়ালি বিটুইন টু পার্টিকেলস। মোট চার্জকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে দুটো পার্টিকেলের মধ্যে, তাহলেই আমার ফোর্সটা হবে ম্যাক্সিমাম। তার মানে প্রত্যেকটা পার্টিকেলের চার্জ কত করে হবে, 5 ESU। তাহলে এবার এদের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স কত, তাহলে ম্যাক্সিমাম ফোর্স কি করে বেরোবে, প্রোডাক্ট অফ চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে দুটো চার্জ কত আছে, 5 ESU, তাহলে প্রোডাক্ট অফ চার্জ 5 × 5, আর ডিস্টেন্স ছিল দেখো 5 সেন্টিমিটার। তোমার অঙ্কে বলে দিয়েছিল ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেল, দেখো আমি লিখেছি এখানে 5 সেমি, সো আমরা এখানে 5 স্কোয়ার দিয়ে ডিভাইড করব ডিস্টেন্স স্কোয়ার, তাহলে অ্যান্সার আসবে 1 ডাইন। তাহলে ম্যাক্সিমাম ফোর্স বিটুইন টু পার্টিকেল সেটা হবে 1 ডাইন। তাহলে এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 4। তাহলে আশা করি তোমরা চারটে কোশ্চেন বুঝতে পারলে। এবার এখানে তোমরা প্রশ্নগুলো আমার ভিডিও থেকে বারবার দেখো প্রয়োজনে, এবং ধীরে ধীরে খাতায় তোমরা টুকে নাও, এবং পরীক্ষা তোমাদের স্কুলের খাতায় ঠিক মতন এটাগুলো করে তোমরা সাবমিট করবে। আশা করি তোমরা অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারলে। তাহলে সকলে ভালো থেকো। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম। তাহলে আমরা তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের ফার্স্ট পার্টের কোশ্চেনগুলো আজকে আমি তোমাদের শিখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। তোমরা আমার ভিডিও থেকে কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, এবং স্কুলে তোমাদের যে পেজে লিখতে বলবে বা যেভাবে সাবমিট করতে বলবে তোমরা সেইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখে সাবমিট করবে। আমরা নেক্সট ভিডিওতে
আমি অ্যাক্টিভিটি টাস্কেরই পার্ট 2 প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলে এবং এনজয় করলে। সকলকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।